ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। সাধুসঙ্গ ও ভোগবিলাস ত্যাগ। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেইরূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে। পথ্যের দরকার। ডাক্তার পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ বৈদ্য তিন প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কি না সে খবর সে নেয়। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায়, যে মিষ্ট কথাতে বলে, ও হে, ঔষধ না খেলে কেমন করে ভালো হবে? লক্ষ্মীটি, খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। ডাক্তার আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথিক। শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার: যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর শিষ্যেরা যখন কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। স্ত্রীলোক ও সন্ন্যাসী। সন্ন্যাসীর কঠিন নিয়ম। ডাক্তারের প্রতি। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল, মনে করলে মুখে জল আসে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। দু একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি। আপনি এখানে 3-4 ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না? ডাক্তার আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ দেখো, কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। ডুব দিলে কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ডাক্তারের ও সকলের হাস্য। ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি। দেখো, আমি তোমাদেরই রইলুম, ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। একটি আছে অহৈতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেইরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি আমার ধন মান দেহসুখ এসব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার হ্যাঁ, কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি,
ভিতরে কেবল কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এই সব। শ্রীরামকৃষ্ণের প্রতি, যে অসুখ তোমার হয়েছে লোকদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রীরামকৃষ্ণ, এই অসুখটা ভালো করে দাও, দেখো তার নাম গুণগান করতে পাই না। ডাক্তার, ধ্যান করলেই হলো। শ্রীরামকৃষ্ণ, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে, অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখন পূজা, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তাঁর নাম গুণগান করি, কখনো তাঁর নাম করে নাচি। ডাক্তার, আমিও একঘেয়ে নই। অবতার না মানিলে কি দোষ আছে? শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলে অমৃত, অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 ঘটিতে কি 4 দুধ ধরে? তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও, তাকেই পাবে। মিছরের রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্ট লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ। ডাক্তার, সে তোমার চেলা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আমার কোনো চেলা নেই, আমিই সকলের চেলা। সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদা মামা সকলেরই মামা। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পূর্ববর্তী পাঠগুলি এবং পরবর্তী পাঠগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী শর্টস আকারে দেওয়া আছে, সেগুলিও খুঁজে পেয়ে যাবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্যনিত্য পাবনং কৃপাঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।